আজকে শেয়ার করব তোমাদের সাথে নিরামিষ দিনে খাওয়ার মতন ছানার পোলাও বা পানির পোলাওয়ের রেসিপি, যেটা বানানো খুবই সহজ। বা যে কোনো দিন বাড়ির ছোট বড় পুজোতে ভোগ হিসেবে কিন্তু এই নিরামিষ পোলাওটা পরিবেশন করতে পারো। স্টেপ বাই স্টেপ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেন প্রথমবারই যারা পোলাও বানাতে পারো না তাদের পোলাও কিন্তু দারুণ তৈরি হবে। এমনভাবে তৈরি করতে হবে যেন ভাতগুলো পুরো ঝরঝরে হয়, একটার গায়ে কিন্তু একটা না লেগে থাকে। অনেকেই কিন্তু পোলাও বানাতে ভয় পাও, তো যাদের পোলাও বানাতে ভয় আছে বা যারা কোনোদিনও পোলাও বানাওনি তারা কিন্তু রেসিপিটাকে ভালোভাবে ফলো করো, দেখবে প্রথমবারে কিন্তু তোমাদের পোলাও দারুণ হয়েছে। বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে তৈরি হয়ে যায় আমাদের দুর্দান্ত স্বাদের ছানার পোলাও। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আমার আজকের রেসিপি। পনির পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি বাসমতি চাল। আর যে বাটি বা কৌটোতে তোমরা চালটা নেবে ঠিক ওই মাপটা কিন্তু আমাদের লাগবে, সেজন্য কিন্তু বাটি বা গ্লাস বা কৌটো সেটা কিন্তু ঠিকঠাক রাখবে। তো চাল কিন্তু আমি এখানে আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে কিন্তু জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখেছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, তোমরা এখানে আদা বেটেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আলতো করে চামচ দিয়ে ভালোভাবে ঘি, আদা বাটা আর আমাদের এখানে কিন্তু ধনে গুঁড়ো পুরো চালের মধ্যে মাখাতে হবে। এখন কিন্তু খুব জোরাজোরি করা চলবে না, খুব চাপাচাপি করা চলবে না, খালি চামচ দিয়ে হালকা করে মাখিয়ে নিতে হবে। কারণ চালগুলো ভেজার দরুন চালগুলো কিন্তু খুব নরম আছে, যেন ভেঙে না যায়, তাই একদম হালকা হাতে এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। তো একটুখানি আমি এভাবে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল একটুখানি প্রথমে গরম হতে দিচ্ছি। তো যেহেতু আমরা পনির পোলাও বানাচ্ছি তাই পনিরগুলোকে কিন্তু আমাদের আগে ভেজে নিতে হবে, সেজন্য পনিরগুলো যেন কড়াইতে না লাগে তাই ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তেল একটু গরম হয়ে গেলে এবার নুনের সাথে একটুখানি মিশিয়ে পুরো কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এক এক করে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির ভাজার সময় প্রথমে তেল একটুখানি গরম করে স্টিম কিন্তু একদম কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পনিরগুলো কড়াইতে লেগে যাবে না। তো এখানে কিন্তু আমার যেহেতু পোলাও পনির একটু লাল লাল ভালো লাগে তাই আমি এখানে লাল করে একটু ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তেজপাতাগুলো 1-2 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এবার দিচ্ছি গোটা গরম মশলা। তোমরা চাইলে কিন্তু এই তেলের মধ্যে এখনও 1 চামচ ঘি দিয়ে দিতে পারো, তবে ঘি আর কখন দিতে হবে এখন না দিলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আর তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এবার আগে থেকে মশলা মাখা ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চাল দেওয়ার পরে একইভাবে আলতো করে কিন্তু চাল আমাদেরকে ভাজতে হবে, বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজতে হবে। প্রথমবারে যেমন আমি বলেছিলাম একদম হালকা হাতে করতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। কারণ আমরা যেহেতু একটু বড় দানা বাসমতি চাল নিয়েছি, যদি প্রত্যেকটা চালের দানা গোটা গোটা থাকে তাহলে খাওয়ার সঙ্গে কিন্তু দেখতেও এটাকে ভালো লাগবে। আলতো করে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা আমার এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই বাটিতে আমি যতটুকু চাল নিয়েছিলাম ঠিক ততটুকু চালের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 বাটি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তাই আমি প্রথমেই বলেছিলাম যে বাটি কৌটো বা গ্লাস মেপে চাল দেবে ঠিক ততটা ডবল কিন্তু আমাদেরকে জল দিতে হবে, তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। যদি 1 বাটি চাল নাও তাহলে তার জন্য আমাদের 2 বাটি জল নিতে হবে। এভাবে কিন্তু মাপটা বাড়বে। দিয়ে দিলাম স্বাদ মতন 2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আগে ভেজে নেবে। আমার যেহেতু এটা আমি আগে ভেজে নিয়েছিলাম তাই আমি এখানে আর ভাজা দেখালাম না। দিয়ে দিলাম এর মধ্যে, তোমরা পছন্দ মতন এখানে ড্রাই ফ্রুটস দিতে পারো। জলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে স্টিম একদম মিডিয়াম টু লো এর মাঝে রেখে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এর ফাঁকে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কিছুটা দুধের মধ্যে একটু জাফরান ভিজিয়ে একটু সুন্দর রং করে নিলাম। এটা কিন্তু অপশনাল, এটা না দিতে চাইলে দেবে না। ফিরে আসলাম 6-7 মিনিট পরে।
এর মধ্যে কিন্তু জল অনেকটাই টেনে গেছে, তবে পুরো জল কিন্তু টানেনি, এখনও কিন্তু অনেকটা জল রয়েছে। আমরা যেহেতু ঝরঝরে পোলাও বানাবো, তাই পুরো জল টেনে আমাদের কিন্তু চাল সিদ্ধ হয়ে একদম ঝরঝরে হতে হবে। তাই এই অবস্থাতে, একটু জল জল থাকা অবস্থাতে এবার দিয়ে দিচ্ছি চিনি। পোলাওয়ের মিষ্টিটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ভালোভাবে চিনির সাথে একটুখানি মিশিয়ে নিলাম। আর যেটা আগে বললাম যে সুন্দর একটা কালারের জন্য আমি জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। তোমরা যদি সাদা পোলাও বানাতে চাও একদম সাদা দেবে, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য, আর কিন্তু কিছুই না। আর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমি চাল ছাড়ার সময় কিন্তু আর তেলের মধ্যে কোনো রকমের ঘি দিইনি, তোমরা চাইলে তখন দিতে পারো। তবে এখন কিন্তু আমি এখানে আরও 1 টেবিল চামচের মতন ঘি অ্যাড করে দিচ্ছি। এতে ফ্লেভারটা কিন্তু খুব উগ্র আসবে পোলাওটা, যার জন্য কিন্তু খেতে দারুণ লাগবে। চিনি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো দুধ। এটা খুব সুন্দর একটা কালার আনবে। এটা যদি কেউ দিতে না চাও দেবে না, তার জন্য কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। এবার আরও 10 মিনিটের জন্য আমি এটাকে দমে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ফিরে আসছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এর মধ্যে দেখলে বুঝতে পারছো পুরো জল টেনে আমার এখানে পোলাওয়ের চাল কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। প্রত্যেকটা দানা যেমন সেদ্ধ হয়েছে তেমন কিন্তু একটাও গলে যায়নি বা একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আরও 10 মিনিট পরে। এবার দেখাচ্ছি আমার পোলাও কিন্তু এর মধ্যে একদম ঠান্ডা হয়ে যায়নি, কারণ দেখলেই বুঝতে পারছো পুরো পোলাও থেকে কিন্তু এখনো গরম ধোঁয়া উঠছে। তাতেই দেখো আমার পোলাও কতটা ঝরঝরে হয়ে গেছে। এই পোলাও যত ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? দেখলে তো অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কত সুন্দর নিরামিষ পনির পোলাও বা ছানার পোলাও বানিয়ে নিতে পারলাম, যেটা যে কোনো পুজোতে বা নিরামিষ দিনে খাবার জন্য কিন্তু নিরামিষ সবজির সাথে দুর্দান্ত লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু রেসিপিতে লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।